কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন। এবার একদিন কড়াইশুঁটি দিয়ে এরকম লেয়ারযুক্ত খাস্তা কচুরি বানিয়ে নিন। খুব সহজেই তৈরি করা যায়, আর যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন। নমস্কার, আমি সুচিত্রা, আর এই রেসিপি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি কড়াইশুঁটির খাস্তা কচুরি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, সেই সঙ্গে স্বাদ মতো নুন, সামান্য জোয়ান, সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এতে আমি 1 টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে কচুরিগুলো বেশ খাস্তা হবে। ঘিটা দিয়ে আবার সবকিছু একসঙ্গে হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। আমার ময়দা মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম আধ ঘন্টার মতো। আর ততক্ষণে এদিকে কচুরির জন্য পুরটা বানিয়ে নেব। এখানে আমি হাফ কাপ মতো মটরশুঁটি ভালো করে ধুইয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারে দিয়ে শুকনো শুকনো করে পেস্ট বানিয়ে নেব। কোনো রকম জল ব্যবহার না করে আমি এরকমভাবে শুকনো করে বেটে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে তেল। যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে সরষের তেলটা ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর 1 চিমটে মতো হিং। তারই সঙ্গে হাফ টেবিল চামচ মতো আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দেওয়ার পরে এক এক করে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর সবশেষে 1 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মিনিট 2 এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিলেই কচুরির জন্য পুর একদম রেডি। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। আর পুরটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে কচুরিগুলোকে বেলে নিতে হবে। তাই জন্য আমি ময়দাটাকে আবার হাত দিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে এভাবে একটু লম্বা করে নিয়ে একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু ময়দাটা খুব শক্ত করে মাখা, হাত দিয়ে লেচি কাটলে ভালো হবে না। তাই জন্য আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে পাতলা করে বেলে নেব। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ রইল অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য। তো প্রথমে আমি লেচিটাকে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে লেয়ার দেওয়ার পালা। তাই জন্য সামান্য একটু সাদা তেল এইভাবে একটা চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। অয়েল ব্রাশ থাকলে অয়েল ব্রাশ দিয়েই করে নেবেন, তাতে সুবিধা হবে। তেলটা দেওয়ার পর ওপর থেকে কিছুটা শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর দু সাইড থেকে এভাবে ভাঁজ করে দেব। এইভাবে ভাঁজ করে দিয়ে আবার ওপরে তেল দিয়ে দেব। তেল দিয়ে আবার ময়দা দিয়ে দিচ্ছি। তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে হালকা হালকা করে আবার এইভাবে একটু বেলে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ করে করলে কচুরিগুলোতে দেখবেন খুব সহজেই কত সুন্দর লেয়ার চলে আসবে। এইভাবে হালকা করে একটু বেলে নিয়ে সাইড থেকে মুড়িয়ে নেব। তারপর ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে একটা টুকরো আবার বেলে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে হালকা একটু বেলে নেব। খুব বেশি বড় করতে হবে না, অল্প চাপ দিয়ে বেলে নিতে হবে। দেখুন
এরকম ছোট করে বেলে নিয়ে এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেই পুরটা হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দলা করে এর ভিতরে ভরে দিচ্ছি। তারপর ওপর থেকে মুখটা লাগিয়ে দিয়ে ভালো করে আবার হালকা করে একটু বেলন চাকি দিয়ে চাপ দিয়ে নেব। খুব বেশি বেলার প্রয়োজন নেই, হালকা একটু চাপ দিয়ে নিলেই হবে। তো আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এই কচুরিগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো দেব না, ৩-৪টে করে একবারে ভেজে নেব। তো প্রথমে আমি 4টে কচুরি ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটা ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল কড়া করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই আঁচে কচুরিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি কচুরিগুলো এইভাবে তেলে দিয়ে ভেজে নেব। তো সবগুলো কচুরি আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর দেখুন কচুরিগুলো কত সুন্দর খাস্তা হয়েছে আর কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে। খেতে ভীষণ টেস্টি। একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।